আসসালামু আলাইকুম। পিকআপ ড্রাইভার সাদামাটা বলকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা ঢাকার আয়ারবাগ থেকে যাব বসুন্ধরা, ক্যানিগঞ্জের মধ্যে পড়ছে। তো পোস্তগোলা ব্রিজ পার হয়ে যেতে হয়। এখন আমরা গাড়ি লোড করব। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন। চলুন যাওয়া যাক, গাড়ি লোড করি। তো আমরা এখন গাড়ি লোড পয়েন্টে লাগাই দিছি। আমাদের গাড়ি এই ভিতর থেকে লোড হবে, ভিতরে গোডাউন। গাড়ি লোড করতে সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট। আমাদের গাড়ি লোড প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই একটা ড্রাইভারের জীবনযাপন সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে। হালকা পাতলা একটা বান দিয়ে নিলাম। ঢাকার ভিতরে তো স্যাঁচড়া চোরের অভাব নেই। তো এখন বিসমিল্লাহ বলে আমরা গাড়ি টান দিব। চলুন যাওয়া যাক। চিপাগুল্লিতে কত গাড়ি দেখছেন। নসিমনও আছে, ঢাকা নসিমনও চলে। মেন রোডে চলে আসলাম আমরা। এখন যে হাতের ডানে পুরা মেন রোডে উঠে যাব। মেন রোডে উঠে পড়েছি আমরা। এই যে আমার হাতের বাম পাশে ধনিয়া কলেজ, সোনিয়াকড়া পার হচ্ছি। সামনে কাজলা, তারপরে যাত্রাবাড়ি। অফিস টাইমে বাসের জন্য মানুষ কি হাহাকার করছে দেখছেন। আসলে ঢাকা শহরে জীবনটা এরকম, বাসের জন্য বসে আছে। যাত্রাবাড়ি চৌরাস্তার আগে বামে একটা রাস্তা চলে গেছে। এটা একবারে ধোলাইপাড় চলে গেছে। এটা খালপাড় রাস্তা বলে। তো আরো তার মিন্দে বাই ঢুকলেই হয় যে হাতের বামে খাল। তো এদিক দিয়ে আমরা যাই। অনেক সময় যাত্রাবাড়ি ওই জায়গায় জাম লাগে, চৌরাস্তা যেহেতু চারোদিক দিয়ে গাড়ি আসে, এর জন্য আমরা বেশিরভাগ এই মিন দিয়ে চলে যাই। এই রাস্তাটা মোটামুটি ভালোই ভাঙা। আমরা ধোলাইপাড় মেন রোডে উঠে পড়েছি। এখন যাচ্ছি পোস্তগোলার দিকে। পোস্তগোলা চলে আসলাম। পোস্তগোলা ব্রিজ পার হয়ে হাতের বামে ঢুকে যাব আমরা। আমার অবস্থা দেখছেন। জাম খাওয়ার পরে এখন সামনের দিকে যাচ্ছি আমরা। ওই সামনে গেলে হাতের ডানে ঢুকবো বসুন্ধরার ভিতর দিয়ে। ওই যে উপরে সাইনবোর্ডে দেখা যাচ্ছে বসুন্ধরা, হাতের ডানে। আমরা এখন ডানে ঢুকবো। আবারও হাতের ডানে ঢুকবো। কিন্তু একটু রাস্তার অবস্থা একটু খারাপ। এই জায়গা কিন্তু সব বসুন্ধরার। আস্তে আস্তে এদিক দিয়েও আপনার ঘনবসতি হয়ে যাবে, তখন আর এত ফাঁকা থাকবে না। এখন হয়তো ফাঁকা আছে। আমরা এখন হাতের ডানে ঢুকে যাব এই ভিতরে কারখানা। তো ওই যে হাতের ডাইন পাশে যে ওই যে সাদা এটাই কারখানা, একজন লোক আছে। আমরা কারখানায় চলে আসছি। এখন মাল নামাবো, বান খুলে দেবো। চলুন যাওয়া যাক। আমরা চলে আসলাম কারখানার সামনে। এখন মাল নামবে। এই যে মাল, একটা জায়গায় মাল নিয়ে আসলাম, পুরো ফাঁকা। মাল নামাইতেছি। এটা কিন্তু ব্রেক শোর কারখানা। এখানে কিন্তু ব্রেক শো বানায়, সিএনজির ব্রেক শো, অটোর ব্রেক শো। এটা কারখানা। এই যে দেখছেন এনারে, বাড়ি রংপুর।
আমাদের মাল্লা মানুষ শেষ, এখন আমরা চলে যাব, তার আগে আপনাদেরকে খরচ বলে দিব। তো আমাদের খরচ হয়েছে রায়েরবাগ থেকে এখানকার দূরত্ব 7 কিলোমিটার, আপ ডাউনে 14 কিলোমিটার। তো আমাদের ভাড়া ছিল 1200 টাকা। আনুমানিক এটা আইডিয়া করে বললাম, আমাদের 200 টাকা খরচ হয়েছে, তাহলে আমাদের ইনকাম হয়েছে 1200 টাকা। আসলে ঢাকার ভিতরে ওইভাবে আপনার তেলের হিসাব করা যায় না, কিন্তু ঢাকা শহরে যানজট বেশি, তেল একটু কম বেশি লাগতে পারে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের ভিডিওগুলো দেখলে একটা ড্রাইভারের জীবনযাপন কেমন হয় অবশ্যই জানতে পারবেন। আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।